নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। উদ্বোধক হিসেবে সেতুর দুই পারে অশোকবাবুর নাম খোদাই করা স্মারক লাগানো হয়েছিল। ব্রিজের প্রতিস্থাপক প্রাক্তন এসজিডিএ চেয়ারম্যান তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। সেই মতে উদ্বোধক হিসেবে স্মারকে নাম খোদাই করে ফলক বসানো রয়েছে 2008 সালের 27 মার্চ থেকে গৌরীয় মঠ থেকে রাজবাড়ি পাড়া যাওয়ার পথে করলা নদীর ওপর স্থাপিত নতুন ব্রিজে। এবার সেই ফলকে উদ্বোধকের নামের ওপর কালো রং লাগিয়ে দেওয়ার ছবি সামনে এলো। কে বা কারা এই কাজ করেছে সেটা না জানা থাকলেও এভাবে ফলকের নাম নষ্ট করার চেষ্টাকে নক্কারজনক বলে ক্ষোভ উগরে দিচ্ছে সকল রাজনৈতিক দলই। বিরোধী দলের নেতারা শাসক দলের দিকে আঙ্গুল তুললেও তৃণমূলের সাপ উত্তর, এই নোংরা রাজনীতি করে না তাদের দলের সমর্থকেরা। তবে এরূপ বিকৃত ঘটনার পেছনে কে, তার উত্তর মেলা ভার হয়ে দাঁড়িয়েছে শহরবাসী এবং রাজনৈতিক দলগুলির কাছে। জলপাইগুড়ি সংস্কৃতিপ্রেমী মানুষ, জলপাইগুড়ি মানুষ একে অপরের সাথে মিলেমিশে চলেন। জলপাইগুড়ি রাজনীতি অন্য বার্তা বহন করে। সেখানে এই রাজনীতিকে যারা কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তাদেরকে একরাশ ধিক্কার। জলপাইগুড়ি এই রাজনীতি বিশ্বাস কোনোদিনও করে না এবং কালি দিয়ে মুছে দিয়ে কোনো কাজকে বা কারো কাজকে অপমান করা যায় না। যারা করছেন তারা মূর্খের শহরে বাস করছেন এবং জলপাইগুড়িকেও বদনাম করবার চেষ্টা করছেন। এদেরকে একরাশ ধিক্কার। কেন জলপাইগুড়ি সংস্কৃতি আমরা দেখছি ধীরে ধীরে নষ্ট করছে শাসক দলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই গুন্ডা বাহিনীরা এই কাজ করে যাচ্ছে। সে মুখে কালো ফেট্টি বেঁধে ভোট লুট করা বলুন, আর কারো নামের পিছনে গিয়ে সামনে কালিমা লিপ্ত করুন, অথবা মনীষীদের মুখে কালি মাখা বলুন, এটা শাসক দলের লোক ছাড়া আরও কেউ করতে পারে না। দেখুন, রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তাদের দায়িত্ব এই ধরনের কুকর্ম কারা করছে তাদেরকে খুঁজে বের করা। তারা যখন খুঁজে বের করতে পারে না বা খুঁজে বের করে না, তখন একটা বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের রাজ্যে বর্তমানে যে কালো রাজনীতি, ব্ল্যাক পলিটিক্স, সেই পলিটিক্সের যে জননী, সেই তার রাজনৈতিক দলের ক্যাডাররাই এগুলো করে। তার জন্য তারা জেনে বুঝেও তাদের ধরে না বা তারা ইনসিস্ট করে যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় অশোক ভট্টাচার্যের নাম মুছে দাও। কোনো একটা জায়গায় তাদের গাত্রদাহ হচ্ছে। তারা বুঝতে পারে যে তারা উন্নয়ন করতে পারছে না, যে পুরনো যারা উন্নয়ন করে গেছে তাদের উন্নয়নগুলো যেন মানুষের মনের থেকে মুছে যায়। তার জন্য তারা আজকে ব্ল্যাক পলিটিক্সের খেলায় নেমেছে। এটা তৈরি হয়েছিল যে সময়টা, সেই সময়টাকে মানুষ যাতে জানতে না পারে, উদ্বোধক কে ছিলেন, কোন দপ্তরের মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য, সেটা যাতে কেউ জানতে না পারে, তারপরে ইতিহাসটাকে বিকৃত করার একটা ছেলে খেলা বলা যেতে পারে। নতুন ব্রিজের কাছে যে ফলকটি নাম অশোক ভট্টাচার্যের যে নামাঙ্কিত যে ফলকটি, সেটা দেখলাম কেউ বা কারা কালি দিয়ে মুছে দিয়েছে। এটা যেই করুক এটা সমর্থনযোগ্য নয়। আমরা তৃণমূল কংগ্রেস এটাকে সমর্থন করি। দেখুন, বিরোধীরা তো বিরোধিতা করার জন্যই বলবে। তো এটা যদি তাই হতো তাহলে সারা রাজ্যে এরকম লক্ষ লক্ষ ফলক রয়েছে। তো তৃণমূল কংগ্রেস সবগুলিকে মুছিয়ে দিতে পারত এই 11 বছরে, কিন্তু সেটা করেনি। কারণ আমরা সম্মান দিতে জানি। আমরা অন্য দলের ভোট হলেও বা অন্য দলের তারা নেতা মন্ত্রী হলেও তাদেরকে আমরা সম্মান জানাই, সম্মান দেই। এবং যদি কেউ এটা দোষারোপ করে থাকে তৃণমূল কংগ্রেসের উপরে, সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।